গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, অলরেডি তো অক্টোবর মাস শেষ হয়েই গেল প্রায়। তো এখন আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা যারা সিজন ফ্লাওয়ার অলরেডি বাগানে নিয়ে চলে এসেছি, তো তাদের গাছগুলো কীরকম কিভাবে গ্রো করছে বা গ্রো করছে না, এগুলোই আমাদের এখন চিন্তার বিষয়। কারণ দেখুন, একটা লিমিটেড পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যেই কিন্তু এই গাছগুলোকে আমাদের সুন্দরভাবে গ্রো করিয়ে তবেই ফুল ফোটাতে হবে। কারণ শীতটা খুব কম সময় থাকে আমাদের এখানে, আর এই চারাগুলো শীতের চারা, সেহেতু শীতেই ফুল দেবে, তারপরেই সব শেষ। তো ব্যাপার হচ্ছে যে এটা কেন গ্রো করতে দেরি হচ্ছে, কেন, কি প্রবলেম হচ্ছে, বা কি করলে খুব তাড়াতাড়ি গ্রো করবে। চলুন এইসব খুঁটিনাটি বিষয় নিয়েই আজকে না হয় একটু আলোচনা করি। আর তাছাড়া তো বাগানে টুকটাক নানা রকম কাজকর্ম থাকেই প্রতিদিনই, তো সেগুলো তো করি আপনাদের সাথে নিয়ে। তো চলুন এইসব কাজকর্মই আজকে একটু করা যাক। চলুন। দেখো, এক্ষেত্রে প্রথমেই আমি যে কথাটা আগেও অনেকবার বলেছি, শীতকালীন ভিডিও যবে থেকে স্টার্ট করেছি, এখন আবার বলি যে চারা নির্বাচন কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ, যখনই তোমরা নার্সারি থেকে কোনো চারা নেবে, থামপডে একটু ভালো করে হেলদি চারা দেখে নেবে, বা সবথেকে ভালো হয় এটা দেখবে যে চারাটার যদি শিকড়টা থামপডে তলা দিয়ে বেরিয়ে আসে, তাহলে সেই চারাগুলো অবশ্যই কালেক্ট করবে। আর যদি হাটের থেকে চারা নাও, এরকম ব্যাপার নয় যে হাটের থেকে চারা নিলে সেগুলো খারাপ হবে, নার্সারি থেকেই সব বেশি বেশি দাম দিয়ে কিনতে হবে। বিশেষ করে সিজন ফ্লাওয়ারই বলো বা সিজনাল যে সবজিগুলো হয় সেগুলোই বলো, হাট থেকেও অনায়াসে এগুলো কালেক্ট করতে পারো, যেগুলো কম দামে প্রচুর পাবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা ব্যাপার হলো, হাটে তো ওইভাবে হেলদি চারা দেখে বুঝে নেওয়া সম্ভব হয় না। তবে যতটুকু তারা দেখবে যে ওদেরকে বললেই ওরা ঠিকমতো চারা দিয়ে দেয়, তার থেকে কিছু চারা তো মারা যাবেই। সেটা তুমি যদি নার্সারি থেকে নাও সেটাও হয়, সেখান থেকে নিলেও হবে, আবার হাট থেকে নিলেও হবে, এটা কোনো ব্যাপার না। কিছু চারা মারা যাবেই। যেরকম এখানে দেখো, এই যে আমি সেদিনকে বেশ কিছুদিন আগে একদম অক্টোবর মাসের প্রথম দিকে এই পিটুনিয়ার চারাগুলো লাগিয়েছিলাম। তো সেইখানে এই তিনটে চারা দেখো একই মিডিয়া, একই রকম জায়গা, একই রকম সব কিছুতে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনটে চারা খুব ভালোভাবে গ্রো করছে। বাট এই চারাটা কিন্তু প্রথম থেকেই একটু দুর্বল টাইপের ছিল, এবং এখনও দেখছি যে এটা কিন্তু খুব ভালোভাবে গ্রো করছে না এদের মতো। কিন্তু এটা যে গ্রো করবে না, এটা যে হবে না, সেটা না, সবটাই একটু সময় দিতে হবে। এরকম হতেই থাকে যে একই জায়গা থেকে একই রকম চারা নিয়ে আসলে, একই রকম সয়েল মিডিয়ায় বসাচ্ছ, একই রকম অ্যাটমসফিয়ারে থাকছে, তা সত্ত্বেও কিছু খুব ভালোভাবে গ্রো করবে, কিছু একটু এলোমেলো হবে। তো সেই নিয়ে অত দুশ্চিন্তা করার কিছু নেই, এটা হতেই থাকে। আপস অ্যান্ড ডাউন তো থাকেই না লাইফে, তো সেরকম এটাই হচ্ছে আর কি, কিছু করার নেই। এই যে দেখো, এই যে লঙ্কা গাছের চারাগুলো দেখছো, এইটা হচ্ছে আমার এই সাদা অপরাজিতা গাছ। তার পাশেই জায়গা ছিল, সেখানেই আমি লাগিয়ে দিয়েছি। এই যে মাঝে আগের মাসের বোধহয় 14-15 তারিখ, আগের মাসের বলবো না, একদম এই মাসেরই অক্টোবরের 14-15 তারিখ এই চারাগুলো আমার বসে হাট থেকে এনে দিয়েছিল, কুল লঙ্কার চারা। তো এবার ব্যাপার হচ্ছে, কুল লঙ্কা আর ক্যাপসিকাম মিক্স করে এনেছিল, কোনটা কুল লঙ্কা কোনটা ক্যাপসিকাম আমি ঠিক বুঝতে পারছি না। বাট এই যে দেখো, এখানেও লাগিয়েছি, এখানেও লাগিয়েছি, যেখানে আমি যেটুকু টবে অন্য গাছের পাশে ফাঁকা জায়গা পাই সেখানেই লাগিয়ে দিই। তো হাট থেকে আনা চারা যে খারাপ হবে সেটা কিন্তু একদমই না। এই যে দেখো, এই চারাগুলো কিন্তু যথেষ্ট হেলদি হয়ে খুব সুন্দরভাবে গ্রো করছে। এবার ব্যাপার হলো এটাই যে তার মধ্যেও কি কিছু চারা মারা যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে, আমারও গেছে। এই যে দেখো, এইখানে এই যে চারাটা, এটা একটা মোস্ট প্রবাবলি ক্যাপসিকামের চারাই ছিল। তো প্রথম দিকে খুব ভালোভাবেই গ্রো করছিল, কিন্তু তারপর আস্তে আস্তে ঝিমিয়ে গেল এবং তারপর দেখো মারাই গেছে। তো এরকম কম বেশি কিন্তু হতেই থাকবে। আবার ওইদিকে কিছু চারা লাগিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ, ওগুলো আবার খুব ভালোভাবেই গ্রো করছে, এরকম আর কি। এবার যে কথাটা বলবো, যে শীতকালীন সবজি বা ফুল যেটাই বললো না কেন, তার দুটো কন্ডিশন কিন্তু আরও খুব বেশি ইম্পর্টেন্ট, যদি তোমরা চারাগুলোকে খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি গ্রো করাতে চাও। নাম্বার 1 হচ্ছে যে সকালবেলা এমন জায়গায় রাখবে যাতে সানলাইটটা খুব ভালোভাবে পায়। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে রাত্রে যাতে শিশিরটা পায়।
এই দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবে এবং চারাগুলোকে ঠিক সেরকম পজিশনে রাখার চেষ্টা করো। হ্যাঁ, প্রথমেই কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে সানলাইটে দিয়ে দিলে সেটা একদমই করা ঠিক না। আস্তে আস্তে মোটামুটি সপ্তাহখানেক ধীরে ধীরে একটু সানলাইটে দিচ্ছ, আবার নর্মাল জায়গায় রেখে দিচ্ছ, মানে সেমি শেড এরিয়ায় রেখে দিচ্ছ। এরমভাবে যদি করতে থাকো দেখবে আস্তে আস্তে গাছগুলো অ্যাডজাস্ট করে নেবে এবং তারপর ফুল সানলাইটে দিয়ে দাও। এই যে দেখো, এখানে আমার এই পিটুনিয়ার চারাগুলোকে আমি কিন্তু এখন ফুল সানলাইটে দিয়ে দিয়েছি। এবার এর পাশে এই যে চারাটা রয়েছে, এটা জানি না কিসের চারা, সালভিয়াও হতে পারে বা অন্য কোনো কিছুর চারা হয়তো হবে। তো যাই হোক, এটা তুলনামূলক একটু দুর্বল আছে, তো এটাকে আমি এই সকালের হালকা রোদে এইভাবে হ্যাঙ্গিংয়ে রাখছি। তারপর আরেকটু পরেই আমি কিন্তু একে একদম সেমিশেড এরিয়ায় রেখে দেবো। এরকমভাবেই অ্যাডজাস্ট করে করে আস্তে আস্তে যখন দেখবো যে ও খুব ভালোভাবে গ্রো করা শুরু করে দিয়েছে, তখন ওকে ফুল সানলাইটে দিয়ে দেবো। তবে শিশিরে কিন্তু আমি সব গাছকেই রাখছি রাত্রির বেলায়। তো এটাকে নিজেকে বুঝতে হবে, বুঝে সেইভাবে কিন্তু তোমাদের করতে হবে। এবার যে ব্যাপারটা বলবো যে সয়েল মিডিয়া, দেখো গাছগুলোকে কীরকম সয়েল মিডিয়ায় তোমরা প্রতিস্থাপন করবে বা লাগাবে। অ্যাকচুয়ালি দেখো, আমি 4 থেকে 6 ইঞ্চি টবেই বেশিরভাগ এই শীতকালীন গাছ করি। হ্যাঁ, এক্ষেত্রে ডালিয়া বা এরকম জাতীয় গাছ যারা করবে তাদের একটু মানে বড় টব লাগবে, মিনিমাম 10 ইঞ্চিতে করলে ভালো হবে। আমি যেহেতু খুব একটা ডালিয়া করি না, তো সেই কারণেই আমি অত বড় টবের দিকে যাই না। আমার এরকম ছোট ছোট গাছগুলো এই রকম টবেই যথেষ্ট, তো আমি সেগুলোই করি। এবার যেটা বলবো যে টব নির্বাচন তো একটা বড় ব্যাপার অবশ্যই, তার সাথে সাথে সয়েল মিডিয়াটা আমি আগেও বলেছিলাম, আবার বলে দিই যে মোটামুটি 50% গার্ডেন সয়েল নিয়ে নেবে, 30% নিয়ে নেবে যে কোনো কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট বা 1 বছরের মিনিমাম পুরনো গোবর সার দিতে পারো, অথবা পাতা পচা চার যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেটা দিতে পারো, অথবা কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে যদি নিজেরা সার বানিয়ে নিতে পারো সেটা ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তবে ভার্মি কম্পোস্টের ক্ষেত্রে একটাই কথা আবার বলবো, কালেক্ট করবে যে জায়গা থেকে সেটা যেন রিজনেবল হয়, মানে রিলায়েবল হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এটাই যে ভার্মি কম্পোস্ট ভীষণ এলোমেলো হচ্ছে, চারিদিকে ফ্রড করছে। তো সেই কারণেই ভার্মি কম্পোস্টটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু যে কারণে ওটা ইউজ করা সেটা রেজাল্ট কিন্তু আমরা পাবো না। তো তার বদলে ওটা যদি ঠিকঠাক না পাও, ওটা স্কিপ করে গোবর সার বা অন্য যে কম্পোস্টগুলো বললাম সেগুলো ইউজ করো। আর যে 20% থাকলো সেই 20%-এ তোমরা বালি, ঘরবাড়ি তৈরি করার বালি নিয়ে নাও 10%, আর 10% কোকোপিট নিয়ে নাও, নিয়ে খুব সুন্দর করে একটা সয়েল মিডিয়া রেডি করে একদম সেই সয়েল মিডিয়াতেই এই চারা গাছগুলো লাগিয়ে দাও। তারপর ওই যে বললাম মোটামুটি 3-4 দিন একটু সেমিশেড এরিয়ায় রেখে দাও, তারপর এই সকালের হালকা রোদে বের করে দাও, আর একটু রোদটা যখন বাড়বে তখন এগুলোকে আবার সেমিশেডে দিয়ে দাও, আর রাত্রে পুরো শিশিরে রেখে দাও। এরকমভাবে যদি করতে পারো আস্তে আস্তে আশা করি মোটামুটি 90% চারা ঠিকঠাক থাকবে। এবার 10% আমারও হচ্ছে, আর সবারই হয়, তোমাদেরও হবে কম বেশি এলোমেলো। এই যে দেখো, মাঝে আমি তোমাদের দেখালাম যে আমার এই যে রিসেন্ট চারাগুলো এনেছিলাম সব ঠিকঠাক আছে না, অ্যাকচুয়ালি সেটা কিন্তু হয়নি। এই ক্যাপসিকাম দুটো লাগিয়েছিলাম, একটা লাল একটা হলুদ, তো কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে বুঝতে পারছি না, কিন্তু একটা হেলথ দেখো কেমন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, আর একটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করছে। আবার ওদিকে হলিহক দুটোই খুব ভালো আছে, এদিকে এই যে ডায়ান্থাস থেকে শুরু করে এই সব চারাগুলোই কিন্তু ভালো আছে। আবার ওই দিকে একটা চারা লাগিয়েছিলাম, এটা কি চারা সেটাও আমি বুঝতে পারছি না, মারা এখনো পুরোপুরি যায়নি এটা ঠিকই, কিন্তু না তো গ্রো করছে, আস্তে আস্তে পাতাগুলোও ঝরে যাচ্ছে। এতটুকু ছোট্ট চারা তো, এবার এই রকম হতে থাকলে বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। তো যাই হোক, তবু ওকে সেমিশেড এরিয়ায় রেখে দিয়েছে এই গাছগুলোর আড়ালে, দেখা যাক কি হয়। এরকম কম বেশি কিন্তু হতেই থাকবে, এটা নিয়ে ভাবার কিছু নেই। আবার চারা নিয়ে আসতে হবে কারণ সময় এখন অনেক আছে। আবার এদিকে দেখো, এই যে কপির চারাগুলো লাগিয়েছিলাম সব কি সুন্দরভাবে গ্রো করা শুরু করে দিয়েছে, দোপাটিগুলো খুব সুন্দর করে হচ্ছে। এরকমই কম বেশি ভালোও হচ্ছে মন্দও হচ্ছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে বাগান হবে সবারই, আমাদেরও তোমাদেরও।
তো যাই হোক, এবার যেটা বলবো খাবার দাবার। গাছ তো আমরা লাগিয়ে দিলাম, এবার গ্রো করছে। মোটামুটি ধরো নভেম্বরের মিডল পর্যন্ত নিশ্চিন্তে থাকো যে গাছ আস্তে ধীরে গ্রো করবে, অত চিন্তা করার কিচ্ছু নেই। কিছু গাছ আছে যেমন পিটুনিয়া, এই জাতীয় গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে। আবার কিছু গাছ আছে এই যে প্যানজি ট্যানজি এই জাতীয় গাছ, এরা না খুব স্লো গ্রো করবে। তো সেই কারণে একটু সময় দিতে হবে, টেনশন করার কিচ্ছু নেই। এরপর ধরো কিছু চারা মারাও যাবে, সেটা নিয়েও টেনশন করার কিছু নেই, কারণ এখন হাতে আমাদের বললাম নভেম্বরের মিডল পর্যন্ত আমরা অনায়াসে চারা গাছ লাগাতে পারি। তো সেই জন্য সবজি বলো বা ফুলই বলো, এর মধ্যেও আমরা কালেক্ট করে আবার যদি লাগিয়ে দিই তো কোনো অসুবিধা নেই, সুন্দরভাবেই গ্রো করতে থাকবে। আর খাবার দাবার বলতে লাগানোর মিডিয়া তো আমি বলেই দিলাম। এরপর যেটা ইউজ করবে সবসময় লিকুইড ফার্টিলাইজারগুলো দিতে থাকো। যখনই দেখবে গাছ একটু ভালোভাবে, এই যে আমার এই গাছগুলোর মতো গ্রো করে গেছে, মোটামুটি 15 দিন মতো হয়ে গেছে, সুন্দরভাবে গাছ হেলদি হতে শুরু করেছে, তখন লিকুইড ফার্টিলাইজারগুলো অল্টারনেটিভ করে দিতে থাকো। মোটামুটি 2-3 দিন অন্তর অন্তর গ্যাপ করে দাও। যদি দেখো যে এতটা মানে তাড়াতাড়ি খাবারগুলো ওরা নিতে পারছে না, তাহলে সেটাকে 5-6 দিন করে দাও। একদম তোমাকে গাছের সাথে সময় দিতে হবে, গাছকে ভালোবেসে বুঝতে হবে, দেখবে গাছও তোমাকে কিন্তু সাড়া দেবে এবং তুমি বুঝতে পারবে যে ও কীরকম খাবার দাবার চাইছে, কীরকম পরিবেশ পরিস্থিতি চাইছে। একটু সময় দিতে হবে, এটাই আমি বারবার বলছি। সারাদিনে মোটামুটি ঘন্টা 2 বাগানে সময় দিতেই হবে যদি তুমি বাগানকে সুন্দর করে সাজিয়ে রাখতে চাও। ব্যাস এইটুকুই ব্যাপার, আর বেশি কিছু বলবো না। পোকামাকড়ের উপদ্রব তো কম বেশি হয়, সেটা আর নতুন করে বলার নেই। কিভাবে কি করবে তোমরা অলরেডি সবাই জেনে গেছো। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবে কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।